আসসালামু আলাইকুম, কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন। আজকে কথা বলবো দেবদার যে খাদার মুভিটা সামনে আসছে কলকাতাতে, সেটির যে টিজার এসেছে সেটি নিয়ে টিজারের ভালো মন্দ দিক কথা বলবো এবং বুঝতে চেষ্টা করব মানুষের কি মতামত। প্রথমত যদি একটু খেয়াল করে দেখবেন, এই পুরো টিজার জুড়ে শুধু দেবদা এবং যিশু সেনগুপ্তকে সামান্য অংশ সময় দেখানো হয়েছে। এই টিজারের মূল যে কনসেপ্টটা ছিল, দেবদার যে ক্যারেক্টারটা রয়েছে সেই ক্যারেক্টারটাকে দেখানো। এখানে কোনো স্টোরিকে রিভিল করার কোনো মানে ইচ্ছা ছিল না, কোনো কিছু ছিল না। তবে কিছু ক্ষেত্রে স্টোরি তো রিভিল হবেই, স্বাভাবিক। টিজারে আমরা যেটা দেখতে পাচ্ছি, কয়লার খনিকে দেখানো হচ্ছে এবং সেইখানে কলকাতায় একটা নির্দিষ্ট টাইপের যে কয়লা মাফিয়ার যে বিষয়টা ছিল, চক্র ছিল, সেটা এখানে দেখানো হচ্ছে এবং খাদানে মানুষের যে কাজ করার এবং সেখানে মানুষের মধ্যে হচ্ছে জনমত গড়ে ওঠা এবং বিভিন্ন আন্দোলন, এবং এছাড়াও যদি একটু খেয়াল করে দেখেন, এখানে বন্ধুত্বের সম্পর্ককে ভালো করে দেখানো হচ্ছে। সো এবার যদি কথা বলা যাক ভালো দিক, একটু যদি খেয়াল করে দেখবেন তাহলে এখানে ভালো দিক বলতে কলকাতাতে প্রিমিয়াম ভিএফএক্স এবং প্রিমিয়াম কালার গ্রেডিং সহ একটা পারফেক্ট স্টোরির ক্ষেত্রে খাদানকে আমি ধরতে পারি। চেঙ্গিজের মাধ্যমে যেই জিনিসটা শুরু হয়েছিল গ্যাংস্টার টাইপ সিনেমা তৈরি করা, সেটা খাদান দিয়ে আরও বেশি এগিয়ে গিয়েছে। খাদানে যে বিষয়টা দেখা যাচ্ছে, সেখানে দেবদার যে ক্যারেক্টারটা সেটাকে যেভাবে প্রকাশ করা হচ্ছে, দেবদা এতদিন ধরে কিন্তু কোনো রকম যেই শুরু করাটা, অর্থাৎ মানে অ্যাকশন করাটা, সেটা শুরু করেনি, বরং সে টাইমে ফ্যামিলি অডিয়েন্সের জন্য কন্টেন্ট তৈরি করছিল এবং তার একটা মেটাফরিক ডায়লগ এখানে রয়েছে যে ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি, কি ভেবেছিস অ্যাকশনটা ভুলে গেছি, সেটা আমারই কাজ। অর্থাৎ দেবদার এটা একটা মেটাফরিক ডায়লগ। দেবদার মানে রিয়েল লাইফে সে অ্যাকশন হিরো হিসেবে প্রতিষ্ঠিত, তো তার সেই রোলে সে আবার ফিরে আসছে এবং তার যে লুক, তার যে অ্যাটিটিউড এই ফিল্মের টিজারে দেখা যাচ্ছে, সেটা অসাধারণ। যিনি এই ফিল্মের ডিরেক্টর তাকে স্যালুট, যিনি এখানকার সিনেমাটোগ্রাফার তাকে স্যালুট, এবং দেবদাকেও স্যালুট এই নতুন একটা প্রচেষ্টা চালু করা। কিন্তু যেহেতু এটা ডিসেম্বরে আসার কথা, এখন থেকে প্রমোশন চালু হচ্ছে, মাঝখানে টেক্কা বলে তার একটা সিনেমা আসবে। এখন এটা কি ভুল হচ্ছে না খারাপ হচ্ছে সেটা নিয়ে একটু চিন্তিত আমি, কারণ খাদান এর কারণে টেক্কাটা কি আদৌ সফল হবে কিনা, কারণ খাদানের জন্য মানুষের কিন্তু একটা ক্রেজ রয়েছে। খাদান কি প্যান ইন্ডিয়ান ফিল্ম হবে কিনা সেটা নিয়ে সন্দেহ রয়েছে, যেহেতু এটাও কিন্তু দরদের পথে হাঁটছে নাকি, দরদের খাদান, কারণ দরদেও কিন্তু প্যান ইন্ডিয়ান হলেও বাংলাতে রিলিজ করা হয়েছে টিজারটা, এবং এদিকে খাদানও প্যান ইন্ডিয়ান শোনা যাচ্ছে না, এখন পর্যন্ত বাংলাতেই কন্টেন্ট প্রমোশনগুলো হয়েছে। দেখা যাক বিষয়টা কেমন হয়। আর আরেকটা কথা, সেটা হচ্ছে খাদানের পর দেবদা আরও বেশি বেশি অ্যাকশন ফিল্ম করুক, এটা আশা করব, এবং সামনে আরও যে সকল ফিল্ম নিয়ে আসছে সেগুলো নিয়ে কথা বলবো সামনের কোনো ভিডিওতে। এ পর্যন্ত আজকে চ্যানেলটা অনেকটাই এগিয়ে যাচ্ছে, বাট ভিউজগুলো কম হচ্ছে। যারা দেখছেন আশা করি শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।